চিকেন ললিপপ মাত্র 25 টাকা। দাদা যে তেলটা ইউজ করো এটা কি কোম্পানি? এটা হচ্ছে রিফাইন তেল। প্রতিদিনের তেল প্রতিদিন চেঞ্জ হয় তো? না না না, সবটাই রুবি। ও, তেলটা ফেলে দাও দাদা? হ্যাঁ, ফেলতে হয়। অনেকে ভুংভাং বলে, তাই দাদা পুরো সত্যি কথা বললো, এটা অনেক। যেদিন অনেকে বলে প্রতিদিনের তেল প্রতিদিন ফেলে দিই। যেদিন তেল ফেলা হয় তেল অল্প করে ঢালা হয়। হ্যাঁ অল্প করে ঢেলে ভাজাভুজি হয়ে যাবে, লাস্টে 500 মতো তেল থাকবে, ওটা ফেলতে হবে। হ্যাঁ। সেটা বেশিরভাগ হাটের পরের দিন হয়। হাটের দিন বেশি বেচা কিনা হয়, তেল বেশি ঢালা হয়, বেচা কিনাও বেশি হয়। আর দোকানটা পরিষ্কার পরিচ্ছন্ন একবার দেখুন ক্যামেরার মাধ্যমে। এই যে বেশিরভাগই উনুনের পাশে দেখি দাদা তেল চিটে পড়ে যায়, তোমার এখানে দেখছি পুরো পরিষ্কার। আমার সপ্তাহে একদিন পরিষ্কার করি গাড়ি। ও, এরকম সবসময় পরিষ্কার থাকে? সবসময় সবসময়। তো দাদা পুরো হাইজিন মেনটেন করে কাজ করছে, দেখতে পাচ্ছ। আর এই চপের লিস্ট দাদার কাছে 1 2 3 4 5 6 7 8 8 রকমের চপ পাওয়া যায়, সাথে পাওয়া যায় চাউমিন, চিকেন সাথে। চিকেন সাটে আর মোগলাই। না, মোগলাই অর্ডার ছেড়া করিনি। ও, মোগলাই অর্ডার দিলে কত করে দাম? 60 টাকা করে। আর এগ রোল হয় এগুলো 35 টাকা, তাই তো? হ্যাঁ, এগুলো 35। এখানকার ফেমাস আইটেম ছোট পকোড়া, 40 টাকা প্লেট, তাই তো দাদা? বেবি পকোড়া বেবি পকোড়া 40 টাকা প্লেট। 40 টাকা প্লেট, 10 পিস। সবাই মজার সাথে খায়। সাথে দাদা কি দাও? সস আর স্যালাড? সস, সালাড, কাসুন্দি। তেলটা দেখে কি মনে হচ্ছে? ফ্রেশ তেল একদম। সব থেকে যেটা ভালো লেগেছে সেটা এই বাইরের কাজগুলা প্রতিটা পরিষ্কার। এটা আপনারা ভিডিওর মাধ্যমেই দেখুন, আমি মুখে বললে তো হবে না, সেটা দেখে নিতে হবে। দাদা খাবারের থেকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন দেখে কাস্টমার। অবশ্যই। আপনি যে এটা মেনটেনেন্স করেছে এটাই সুন্দর। তার উপরে এই রোডের মাঝখানে, যেখানে খুবই কঠিন ব্যাপার, সবসময় গাড়ি চলে। হ্যাঁ হ্যাঁ। আর এখানে যত রকমের আইটেম দাদা নিজে হাতে বানায়, একাই বানায়। আমার কোনো লেবার নেই, একাই বানাই। লাভ যেটুকু হয় সেটা আমারই থাকে। এই যে প্রতিদিন আপনি কটা থেকে কাজ শুরু করেন? আমি সকাল 9টা থেকে 9টার আগে 7টার সময় বাজারে যাই, বাজার করে নিয়ে আসি। নিয়ে এসে বাড়িতে 9টার পরে খাওয়া দাওয়া করে দোকান খোলা হয়। দোকানে সব কাজ করা হয়, যে ঘরের উনানে করা হয়, দোকানে সব গ্যাসেই করা হয়। কাস্টমার কিছু বলবেন না? আলু চপ খেয়েছি। তো 30 দিনে যে 30 দিন খোলা, দাদা ক্লান্ত হন না? মাঝে মধ্যে বন্ধ দিতে হয়, বিশেষ কোনো কাজ থাকলে। একা তো, বন্ধ করতে হয়। হ্যাঁ। এই জাভা বাজারে এই দোকানটি সবার পুরনো আপনারই? হ্যাঁ, কত বছরের পুরনো দোকানটি? মোটামুটি 14 বছর। 14 বছর। আপনি বসছেন 14 বছর এখানে? হ্যাঁ হ্যাঁ, এই একই জায়গায়। 14 বছর এই জাভার মানুষকে খাইয়ে আসছে দাদা। দাদা একই আইটেম। একই আইটেম। একই আইটেম, দু একটা আইটেম চেঞ্জ হয় মাঝে মধ্যে মাঝে মধ্যে। যেমন আজকে ভালো চিংড়ি পাইনি, তাই চিংড়ি চপটা করতে পারিনি। চিংড়ি ও, পছন্দসই না হলে নেই না। তাহলে প্রতিটা খাবার মানে দেখে হ্যাঁ নিজের হ্যাঁ পছন্দ মতো করা হয়। হ্যাঁ। আর এই যে চিকেনটা যেখান থেকে নেই, আমি এক জায়গা থেকে চিকেন নিই। সন্ধেবেলায় কেউ মুখরোচক খাবার খাবে ভাবছো তো সুইয়া চলে আসবে দাদার এই ঠিকানায়। দাদার নাম? আমার নাম রতন ঘোষ। এই রতনদার হাতে স্পেশাল চপ খেতে হলে আসতে হবে জাভা বাজার, প্রতিদিন 4টের পর, তাই তো দাদা? 4টে 4:30 তখন থেকে দাদা দোকান খোলে এবং ভাজতে ভাজতে
আস্তে আস্তে রেডি করে দাদা নিজের হাতে। প্রতিটা খাবার নিজের হাতে ভেজে কাস্টমারকে সার্ভ করা হয়। এই দেখতে পাচ্ছেন লালিপপ মাত্র 25 টাকা।